একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। আপনি দেখতেই পাচ্ছেন আমার প্রোডাক্টটাতে আলহামদুলিল্লাহ একটা স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই, একদম লুকস লাইক নিউ প্রোডাক্ট। 1,25,000 মতো চলে আসে। আমরা এই প্রোডাক্টটা আপনাদের ভিডিওর থ্রুতে যারা আসবে তাদেরকে উদ্দেশ্য করে দিতে পারবো অনলি 50,000 এবং খুব স্লিম তো ল্যাপটপটা। আচ্ছা, দেখতেও সুন্দর স্লিম করেছে ল্যাপটপটা, খুবই ভালো লাগে, কত চমৎকার লাগে, লুক্রেটিভ একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, ওকে, যথেষ্ট লুক্রেটিভ একটা প্রোডাক্ট করেছে। ইউজড মানেই যে একদম ইউজড তা না, এইগুলো বাইরে খুবই লাইটলি ইউজড। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা কথা বলবো হচ্ছে ইউজ ল্যাপটপ নিয়ে। যারা আসলে রিজনেবল প্লাস হচ্ছে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ নিতে চান আপনারা চলে আসতে পারেন। অলরেডি আপনারা যদি দেখেন গ্যাজেট ভ্যালির আমরা শোরুমে চলে আসলাম। গ্যাজেট ভ্যালির এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড। আজমপুর বাস স্ট্যান্ড নামলেই ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজের একবারে বামে যে শপটা এটা হচ্ছে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স। আর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের 5-এ আসবেন। দোকান নাম্বার ভাই 632 বি। আমাদের সাথে এই পাশে কমল ভাই রয়েছে শপ ওনার, আর এই পাশে ফেরদৌস ভাই রয়েছে। আপনারা এই শপে আসলে সবসময় তাদেরকে পেয়ে যাবেন। তো যারা আসলে ভালো মানের ল্যাপটপ নিতে চান আপনারা সরাসরি তাদের এই শোরুমে চলে আসতে পারেন। এখানে মোটামুটি অনেক ধরনের ল্যাপটপ রয়েছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সকল ধরনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন একবারে ফ্রেশ কন্ডিশনের। তো সেক্ষেত্রে আপনারা ভালো যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই তাদের শোরুমটা একবার হলেও ভিজিট করবেন। তো সাপ্তাহিক বন্ধ হচ্ছে এখানে ভাই আপনাদের বুধবার ছাড়া যে কোনো দিনই মোটামুটি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। তো আমরা বর্তমানে তাদের এই শপে কি কি ল্যাপটপ রয়েছে, প্রাইসগুলো কেমন, কিভাবে আপনারা নিতে পারবেন, তারা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে সবকিছুই আজকের ভিডিওটাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমাদের সাথে রয়েছে গ্যাজেট ভ্যালির ওনার কমল ভাই। কমল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আপনাদের ঠিকানাটা ভাই একটু বলে দিবেন, কেউ যদি সরাসরি আসতে চায়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। গ্যাজেট ভ্যালির পক্ষ থেকে আমি শাহপরান কমল সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার শপে ঠিকানা তো বলবো, তার সাথে একটু আগে ইন্ট্রোডিউসটা নিয়ে নেই। আমার সাথে ম্যানেজার হিসেবে আমাদের শপে আছে ফেরদৌস রানা, সাথে আছে আইটি এক্সপার্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট হিসেবে অলওয়েজ প্রেজেন্ট থাকবে ওমর ফারুক আদর ভাই। এরা দুজন থাকবে, সাথে আরও একজন আছে, উনি আজকে নেই। তো ম্যাক্সিমাম টাইমে হয়তো দেখা যায় আমি বাইরে থাকা হয় প্রোডাক্ট পারচেসের জন্য বা অ্যানাদার ব্যাকহ্যান্ডে কিছু কাজ থাকে, কাজের জন্য কিছু টাইমে হয়তো আমি না থাকলে, বাট ম্যাক্সিমাম টাইম এদের দুজনকে শপে অলওয়েজলি প্রেজেন্ট থাকে। মানে কাস্টমার সাপোর্ট গুলো সবসময় ফেরদৌস ভাই আর হচ্ছে আদর ভাই, এবং আমি তো থাকি হয়তো সন্ধ্যার সময়টায় ম্যাক্সিমাম টাইম পাবেন। আর এবার হচ্ছে আমাদের লোকেশনটা দিয়ে বলি। এট ফার্স্ট লোকেশনটা হচ্ছে আমাদের উত্তরা আজমপুর। এটা উত্তরা আজমপুর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স লেভেল 5-এ, শপ নাম্বার হচ্ছে 632 বি। আর শপের নাম হচ্ছে গ্যাজেট ভ্যালি। আচ্ছা, সপ্তাহে কি 7 দিনে খোলা থাকে? আমাদের সাপ্তাহিক বন্ধ বুধবার ছাড়া কয়টা? আর এছাড়া এভরিডে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। কি কি ল্যাপটপ আছে আপনাদের কাছে ভাই? আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভেরিয়েন্ট কালেকশন আছে। তো এখন আপনার ম্যাক্সিমাম সবার কাছে তো যেই ধরনের কালেকশনগুলো থাকে, এই কমন যে মডেলগুলো, এগুলো তো আমাদের কাছে থাকবেই। তার চেয়ে কিছু ল্যাপটপ আছে আমাদের কাছে যেগুলো একটু এক্সপেন্সিভ মডেল, একটু এক্সক্লুসিভ, এই ধরনের প্রিমিয়াম সিরিজের কিছু ল্যাপটপ আছে। মানে বাজেট যদি আমি বলি কত টাকা থেকে কত টাকার ভেতরে? বাজেট আলহামদুলিল্লাহ আমাদের এখানে একদম বিলো, মানে স্টার্টিং মিনিমাম 23 থেকে স্টার্টিং হচ্ছে। আচ্ছা, অ্যান্ড ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ 2 লাখ পর্যন্ত আছে। হয়তো স্টিল কিছু প্রোডাক্ট এখন শর্টেজ আছে, বাট ম্যাক্সিমামই আমাদের প্রাইস এভারেজে 50 আপ ল্যাপটপগুলো থাকে। তো আমাদের কি আজকে কম থেকে শুরু করবেন না বেশি থেকে শুরু করবেন? এক্সক্লুসিভ সবাই তো মিডিয়াম গুলোই দেখায়, সবার কাছে আছে মিডিয়াম রেঞ্জের গুলো, যা যা দরকার সবগুলো আমাদের শপে আছে এই সাইডে। আর আজকে একটু প্রিমিয়াম গুলোই দেখাই, সাথে কিছু মিড রেঞ্জের গুলো দেখাবো। তো চলুন আমরা শুরু করি, তাদের কাছে কি কি ল্যাপটপ রয়েছে আমরা একটু দেখানো শুরু করি। তো কমল ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো সাইফুল ভাই, আজকে আমরা ফার্স্ট যে ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি এলিট X2 একটি ল্যাপটপ। আচ্ছা, প্রিমিয়াম ক্যাটাগরির, একদম প্রিমিয়াম। এটা হচ্ছে 2-in-1 ল্যাপটপ প্লাস ট্যাব। আচ্ছা আচ্ছা, এই আপনার এখন ট্যাব মোড হয়ে গেল। দিনের বেলা আপনি অফিসে বা যে কোনো জায়গায় আপনি ল্যাপটপ মোডে কাজ করলেন, রাতে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে একদম এটার সুবিধাটা। রাইট। আচ্ছা আচ্ছা, ওকে। একদম এটাতে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে, 4 ফিঙ্গার লোগো দিয়ে
ডুয়েল ক্যামেরা, পিছনে একটা ক্যামেরা আছে, সামনে একটা ক্যামেরা আছে। ক্যামেরা আছে, আচ্ছা আচ্ছা ওকে। তো এটাও আপনারা দেখেন। এটার কনফিগারেশনটা এবার আমি বলি। এটা হচ্ছে এইচপি এলিট X2 মডেল নাম্বার, কোর i5 7 জেনারেশন, 256 SSD হার্ড ড্রাইভ অ্যান্ড 8GB র্যাম। 8GB র্যাম। বর্তমান প্রাইসটা কেমন রাখছেন এবং আপনারা? এটা প্রাইস তো যাওয়ার আগে একটু অ্যাড করে নেই। ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ, প্লাস হচ্ছে এইটার ডিসপ্লেটা হচ্ছে অ্যাপেলের যে রেটিনা ডিসপ্লে, সেম রেজুলেশন এটার মধ্যে আছে। আছে আছে, যেটা আমরা এভারেজে সবাইকে 4K দিয়ে থাকি, বলে থাকি। এটা হচ্ছে সেই রেজুলেশন, এত ভালো ডিসপ্লে এটা। এবং এই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু মার্কেট প্রাইস ব্র্যান্ড নিউতে 1 লাখের উপরে। 1 লাখের উপরে, 1 লাখের উপরে। আমরা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, আপনি দেখতেই পাচ্ছেন আমার প্রোডাক্টটাতে আলহামদুলিল্লাহ একটা স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই, একদম লুকস লাইক নিউ প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এটার প্রাইস দিচ্ছি আপনার ভিডিও থ্রুতে যারা আসবে তাদের জন্য অনলি 45,000। 45,000। আচ্ছা, আরেকটা বিষয় পলাশ ভাই, এগুলোর সাথে আপনারা ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কাস্টমারদেরকে কি দিচ্ছেন? আচ্ছা, আমাদের থাকছে 10 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড 2 ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। 10 ডেজের মধ্যে যদি কোনো প্রোডাক্টের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে যে কোনো ক্লায়েন্ট সেটা আমাদের কাছে রিপ্লেস করে অ্যানাদার একটা প্রোডাক্ট নিতে পারে। আর আফটার 10 ডেজের পরে কোনো পার্টসের প্রবলেম হলে সেক্ষেত্রে ক্লায়েন্ট তার পার্টসের চার্জটা বেয়ার করবে, আমরা ফ্রি সার্ভিস দিব 2 বছর পর্যন্ত। 2 বছর পর্যন্ত, ওকে। আমরা আরো কিছু ল্যাপটপ দেখবো, এরপরে কোনটা দেখাবেন? এরপরে একটা ল্যাপটপ দেখাবো, ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভাইয়া। আচ্ছা আচ্ছা, একবারে নিউ ইউজ তো দেখাবোই, তার সাথে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ আসছে আমাদের কাছে। এইচপি এখনকার সময় খুব ফেমাস এই মডেলটা। আচ্ছা, এইচপি কি মডেল এটা? এইচপি এলিটবুক MT44। MT44 খুব ফেমাস একটি মডেল এখন বর্তমানে। এটা হচ্ছে Ryzen Pro 3 প্রসেসর। আচ্ছা আচ্ছা, 256 SSD, 8GB RAM উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে। টাচ স্ক্রিন ডিসপ্লে দেখতেও কিন্তু খুবই চমৎকার, খুবই 4 ফিঙ্গার দিয়ে লোগোটা। আচ্ছা এবং সব ধরনের পোর্ট আছে এখানে। আচ্ছা, সব ধরনের পোর্ট কিন্তু এটাতে अवेलेबल। টাইপ সি থেকে শুরু করে সব ধরনের বেসিক পোর্টগুলো সবই আছে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট। এটা কিন্তু আমাদের দেশে অফিসিয়ালি আসে নাই, এই প্রোডাক্টটা বাইরে থেকে আমাদের কিছু প্রোডাক্ট আনা হয়েছে। সো এটার ডলারের প্রাইস আছে 1500 সামথিং ডলার, আর সেটা বিডিতে কনভার্ট করলে 1,25,000 মতো চলে আসে। আমরা এই প্রোডাক্টটা আপনাদের ভিডিওর থ্রুতে যারা আসবে তাদেরকে উদ্দেশ্য করে দিতে পারবো অনলি 50,000। অনলি 50,000। আচ্ছা, আরেকটা বিষয় তো ভাই, ল্যাপটপ তো অনেকেই আসলে ইএমআই তে নিতে চায়। আচ্ছা, তো আপনারা কি ইএমআই প্রোভাইড করেন? আমরা অবশ্যই, আমাদের 19টা ব্যাংকের সাথে ইএমআই আছে। যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা আমাদের 19টা ব্যাংকের মাধ্যমে, মোটামুটি ম্যাক্সিমাম ব্যাংকই এর মধ্যে ইনক্লুডেড, কিছু ব্যাংক ছাড়া। তো তারা চাইলে 3 মাস থেকে শুরু করে 36 মাস পর্যন্ত ইএমআই করে নিতে পারবে। কাস্টমার কি ঘরে বসেও তো ইএমআই করা যায় এখন? হ্যাঁ, ঘরে বসেও করা যায়। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে লিংকটা দিয়ে পাঠিয়ে দিলে তারা করতে পারবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন, মানে কুরিয়ারের একটা সিস্টেম আছে, কন্ডিশনে দিচ্ছেন। রাইট, যে কোনো জায়গায় আমরা যদি কেউ 1020 টাকা অ্যাডভান্স করে দিবে আমাদের, তারপরে আমরা কুরিয়ার করে দেব। আর কুরিয়ারের ক্ষেত্রে অনেকেই দূর দূরান্ত থেকে যখন কোনো প্রোডাক্ট অর্ডার করে তারা চিন্তা করে প্রোডাক্টটা ঠিকঠাক মতো আসবে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা অ্যাড করব, যে কুরিয়ারের এখনকার সময় ডিজিটাল যথেষ্ট আপডেট হয়ে গেছে। কুরিয়ারে কোনো প্রোডাক্টই কোনো প্রকার প্রবলেম হয় না। আপনি আমাদের কাছ থেকে কুরিয়ার যখন বুকিং নেয় প্রোডাক্টগুলো, তারা সম্পূর্ণ প্রোডাক্টটা অন করে দেখে এবং বিলের সাথে সবকিছু সমন্বয় চেক করে ওরা বুকিংটা নেয়। আচ্ছা, সেক্ষেত্রে থাকতে পারেন, নষ্ট প্রোডাক্ট বা যাওয়ার কোনো সুযোগ নেই। আর ইন কেস যদি যেও থাকে সরাসরি আপনার শপে চলে আসবেন। আচ্ছা আচ্ছা, সব তো আছে আপনাদের, সবকিছু ডিটেইলস বলেই দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা নেক্সট প্রোডাক্টে যাই, আরো দুই একটা ল্যাপটপ। আচ্ছা, এবার আমি একটা দেখাবো ডেলের একটা ল্যাপটপ, খুব সুন্দর, টাচ 360 ডিগ্রি রোটেট, খুবই সুন্দর। আচ্ছা, খুবই চমৎকার মোডে ইউজ করতে পারবে এটা। এটার কনফিগারেশনটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের, মডেল নাম্বারটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 5289। 5289 হবে, Core i7 প্রসেসর, 7 জেনারেশন, i7 এর 7 জেনারেশন, 16GB RAM, 16GB RAM দিয়ে, and 256 SSD আছে, 512 SSD আছে। দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে আছে। 512 SSD আছে, 256 SSD, দুই ভেরিয়েন্টই আছে। আরেকটা পিছনে সেলফি দিকে আছে। তো এটা সম্পূর্ণ টাচ 360 ব্যাকলিট কিবোর্ড সহকারে আছে। এইটার আমরা প্রাইস দিচ্ছি, আচ্ছা, প্রাইসটা কত রাখছেন ভাইয়া? এইটা আমরা দিচ্ছি 50,000 টু 56 ভেরিয়েন্টে, 55 এ দিচ্ছি হচ্ছে 512 SSD দিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে। 16GB RAM, i7 7 জেনারেশন, খুবই সুন্দর, স্লিম, হ্যান্ডি একটা ল্যাপটপ, ক্যারি করার জন্য বেস্ট।
বেস্ট একটা ল্যাপটপ, বেস্ট একটা ল্যাপটপ। আচ্ছা এটাও আপনারা দেখতে পারেন, খুবই চমৎকার হবে, সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। ওকে, আরেকটা বিষয় কমল ভাই, অনেকেই চিন্তা করে যে ভাই এই একই ল্যাপটপ আমি অন্য জায়গায় 30,000 পাচ্ছি, আবার আপনার এখানে 35,000, আবার আর জায়গায় দেখলাম 28,000, তো কাস্টমার অনেক সময় এই ধরনের কমেন্ট করে। সাইফুল ভাই এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। আমাদের এই প্রোডাক্টগুলো আসলে এখানে কথা হচ্ছে এরকম যে ভেরিয়েন্ট যেখানে কমে দিচ্ছে তাদের প্রোডাক্টে দেখবেন আপনি স্ক্র্যাচ, হিউজ স্ক্র্যাচ, ডেন্ট, তারপরে দেখবেন ডিসপ্লে কোয়ালিটিতে ফুল এইচডি রেজুলেশন নেই, কিবোর্ড লাইট নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই, এই মিসিং জিনিসগুলো আছে। আচ্ছা, তো এই সকল সমন্বয় এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখা যাবে যে ব্যাটারি ব্যাকআপটা একটু হেলথ কম আছে, সব কিছু মিলিয়ে কিছু কিছু জিনিস আছে। একটা কথা আছে কিন্তু বাংলায় বলে যে সস্তায় তিন অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিস যেটা ভালো ভাই দাম তার একটু বেশি দিতেই হবে, এটাই স্বাভাবিক। বিকজ অফ আমরাও কিন্তু এগুলো পয়সা দিয়ে বাইরের থেকে অনেক কষ্ট করে কিনে আনতেছি, এবং এই বিজনেসটা একটা হচ্ছে কি বলবো নেটওয়ার্কিং বিজনেস। আজকে আপনার কাছে একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি স্যাটিসফ্যাকশন হন, আপনি দুজনকে রেফার করবেন অবশ্যই। আর যদি কোনো খারাপ হয়, আপনি তো রেফার তো দূরের কথা ভাই, আমাকে বকা দিতে দিতে শেষ করে ফেলবেন। আচ্ছা আচ্ছা, তো বিজনেসের কিছু জায়গায় আলহামদুলিল্লাহ আজকে 6 ইয়ার্স যাবত বিজনেস করতেছি। তো মাশাআল্লাহ আপনাদের দোয়ায় প্রচুর বিভিন্ন ধরনের প্রশাসন থেকে শুরু করে, যেমন সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে, তারপর পুলিশে, র্যাবে, বেশ কিছু বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আমাদের কাছ থেকে এই এত দামি দামি ল্যাপটপগুলো যারা ইউজডে নিয়েছে, এবং আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা স্যাটিসফাই করতে পেরেছি, বিধায় আজকে এতদিন যাবত করতে পারতেছি বিজনেসটা। কারণ এই ল্যাপটপগুলো আমাদেরই প্রশ্ন আসে, কিন্তু একটা ল্যাপটপ এত টাকা দিয়ে নিচ্ছি আমরা, এইগুলো তো আর কিছু বললে তো আমরা নিউ নিতে পারি। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে দেখেন এই ল্যাপটপগুলো এক একটা ল্যাপটপের ব্র্যান্ড নিউ যদি মডেল নিতে চান, যে এই মডেলটারই আপনি কত প্রাইস আছে, তখন আপনি বুঝতে পারবেন এটার প্রাইসটা আসলে কত। যে ঠিক আছে যে এই মডেলটা আমি যে সাপোজ আপনাকে 70-তে দিলাম, তো এটার ব্র্যান্ড নিউ প্রাইস 2-এর কাছাকাছি, এটাই হচ্ছে বিষয়টা। আচ্ছা আচ্ছা, ওকে। ইউজড মানেই যে একদম ইউজড তা না, এইগুলো বাইরে খুবই লাইটলি ইউজড হয়। আচ্ছা, বাইরের কথা যেহেতু বলছেন, কাস্টমার আসলে অনেক সময় জানতে চায় ভাই এত ল্যাপটপ আপনাদের কাছ থেকে আসে কোথা থেকে? রাইট, থ্যাংক ইউ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা বেসিক্যালি ল্যাপটপগুলো নিয়ে আসি আমেরিকা এবং লন্ডন থেকে। আমাদের ম্যাক আর সারফেসগুলো লন্ডন থেকে আসে, আর ম্যাক্সিমাম যেগুলো একটু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ এই সবগুলোই লন্ডন থেকে আসবে। আর বিজনেস সিরিজের কিছু ল্যাপটপ আছে, ওই ল্যাপটপগুলো আমরা ইউএসএ থেকে আনি। ইউএসএ থেকে আমরা প্রোডাক্টগুলো সরাসরি দুবাই থেকে নিয়ে আসি। আমেরিকা, দুবাই থেকেই মূলত দেখা যাচ্ছে। না, আমেরিকা থেকে আমরা সরাসরি দুবাইতে নিয়ে আসি। দুবাইতে এনে আমরা সেখানে যেগুলো একটু আনফ্রেশ বা কোয়ালিটি মেনটেন হয় নাই ঠিক মতন, বা আমাদের দেখা সফটওয়্যার দিয়ে চেক করে প্রোডাক্টগুলো দেশে আসা নেওয়ার মতো না, ওইগুলো আমরা ওখানে সেল করে ভালো এ গ্রেড প্রোডাক্টগুলো দেশে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নিজেই বাইরে থেকে প্রোডাক্টগুলো সোর্স করে থাকি। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এরকম কিছু আশা করি জিনিস দেখতে পাবেন যে আসলে কিভাবে আনা হচ্ছে। ওকে, আমরা নেক্সট আরো কিছু দেখবো এরপরে। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই এর মধ্যে, যে যারা নাকি একটু আপগ্রেড জেনারেশন চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, জি, যে 10 জেনারেশন এইচপির এই ল্যাপটপটি। আচ্ছা, এটা এইচপির প্যাভিলিয়ন সিরিজের i5 এর 10 জেনারেশন। হ্যাঁ, Core i5 10 জেনারেশন উইথ গ্রাফিক্স। আচ্ছা, উইথ গ্রাফিক্স, ডেডিকেটেড Nvidia ডেডিকেটেড 2GB গ্রাফিক্স, আর Intel এর 4GB, মোট 6GB গ্রাফিক্স। দেখেন চারপাশ থেকে একটু দেখাই, দেখেন কন্ডিশনটা দেখেন না, একদম একবারে মনে হচ্ছে নিউ, হাতে ছোঁয়াও না এরকম অবস্থা। একটা কথা বলি এখানে, দেখবেন একটা ল্যাপটপ যদি ইউজ বেশি হয়ে থাকে, দেখবেন কিপ্যাডে দাগ চলে আসবে, আচ্ছা, মাউস প্যাডে দাগ চলে আসবে। এগুলো কিন্তু হাইড করার কোনো ওয়ে নেই। সো আর বাকিটা তো দেখাই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এটার কনফিগারেশনটা হচ্ছে হ্যাঁ জি, Core i5 10 জেনারেশন, 256 SSD হার্ড ড্রাইভ এন্ড 8GB RAM, সাথে গ্রাফিক্স হচ্ছে 6GB। আচ্ছা, আর এটার 14.1 ইঞ্চি ডিসপ্লে। এটা আমরা প্রাইস দিতেছি 58,000 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে এটাও আপনারা চাইলে দেখতে পারেন, যার পছন্দ হয় আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা শোরুমে এসে চলে আসতে পারেন। এরপরে আমরা নেক্সট কোনটা দেখবো? আচ্ছা, তো এরপরে আমরা এইচপির আরো একটা ল্যাপটপ দেখব। এরপরে একটা খুবই সুন্দর এইচপি এলিটবুক সিরিজের 1030। এটা আমাদের দেশে এখন খুব ফেমাস হয়েছে। আচ্ছা, এটাও খুব চলতেছে। আচ্ছা আচ্ছা, কারণ ভালো প্রাইস আছে, যে গুড প্রাইসের কারণে টাচ 360 সিলভার কালার একটা ল্যাপটপ নেওয়া যাচ্ছে, এবং খুব স্লিম তো ল্যাপটপটা। আচ্ছা, দেখতেও সুন্দর স্লিম করেছে ল্যাপটপটা, খুবই ভালো লাগে, কত চমৎকার লাগে, লুক্রেটিভ একটা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, ওকে, যথেষ্ট লুক্রেটিভ একটা প্রোডাক্ট করেছে। এটা Core i5 এর 7 জেনারেশন, 256 SSD, 8GB RAM, টাচ 360 তো আছে, ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে। এটাও দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, 256 ভেরিয়েন্ট, 512GB ভেরিয়েন্ট। আচ্ছা, যার যেটা পছন্দ। 256টা আমরা দিতে পারবো হচ্ছে 48,000 আপনার থ্রুতে যারা আসবে। এমনিতে আমরা রেগুলার সেল করি 50 করে। আচ্ছা আচ্ছা, আর 512টা যেটা আছে ওটা দিতে পারবো আমরা 53 তে।
53,000 টাকা। 53,000 টাকা, ওইটাও আমাদের 55 প্রাইস ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, একদম ফ্রেশ প্রোডাক্ট ভাই। আমি এটা এখানে বলবো যে এই প্রোডাক্টগুলো কিন্তু একটু কমে পাবেন, 2000 1000 এদিক সেদিক, কিন্তু এখানে দুইটা ইস্যু আছে, যে বললাম প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন পাবেন না, দেখবেন মেটাল বডিতে স্ক্র্যাচ প্রচুর, ডেন্ট আছে। আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এইটুকু ইনশিওর করি যে একদম ফ্রেশ পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো আরেকটা কথা এখানে মাঝখানে বলবো যে ধরেন আমাদের যে রেগুলার যে প্রোডাক্টগুলো, ওই রেগুলার প্রোডাক্টগুলোতে হয়ে যায় কি ভাইয়া, মানে আমরা তো বাইরের ডলার এবং দেড়হামে পারচেস করে থাকি, তো দেখা যায় কি এই প্রোডাক্টগুলো কিছু 1000 বা 2000 টাকা প্রাইস আপ ডাউন হয় সপ্তাহ ওয়াইজ, বা যখন কারেন্সি প্রাইসটা বেড়ে যায় তখন আমাদের প্রাইসটা একটু এদিক সেদিক হয়ে যায়। বাট বেসিক প্রাইসটা আমাদের ওই যে বললাম রেগুলার প্রোডাক্টগুলোতে, আর প্রিমিয়াম সিরিজেও অত একটা হয় না, বাট এই একটু এদিক সেদিক হয়ে যায়, বিশেষ করে রেগুলার সিরিজের প্রাইসগুলো। যেমন আমি যখন দেখাতে যাব তখনই এই প্রবলেমটা হয়, তখনই বলে যে এটা তো অন্য শপে দেখা যাচ্ছে আর একটু কমে পাচ্ছি। এখন আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখাই, যেমন X1 কার্বন। X1 কার্বন স্লিম এর মধ্যে সবচেয়ে স্লিম যেটা Lenovo ThinkPad X1 কার্বনের এই ল্যাপটপটি Core i5 এর 6th জেনারেশন, আচ্ছা 256 SSD, 8GB RAM দিয়ে, 8GB RAM দিয়ে। আচ্ছা, একবারে স্লিম, একদম স্লিম ল্যাপটপ কিন্তু আর হয় না। এগুলো ব্লেড ল্যাপটপ বলতে গেলে এই কার্বনটা খুব ফেমাস আমাদের দেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা আমাদের প্রাইস হচ্ছে 36,000। আচ্ছা আচ্ছা, ওকে। এখন আমরা আসবো ডেল XPS সিরিজটা। আচ্ছা আচ্ছা, ডেল XPS সিরিজ যেটা, এই হচ্ছে ডেল XPS সিরিজ। যারা XPS লাভার আছেন তাদের জন্য এই ল্যাপটপটা। আচ্ছা, এটাও দেখেন XPS এর মূল বৈশিষ্ট্য হচ্ছে ন্যানো বেজেল। আচ্ছা, এটা হচ্ছে ন্যানো বেজেল, একদম উইদাউট বেজেললেস ডিসপ্লে। এই হচ্ছে XPS এর মূল বৈশিষ্ট্যটা হবে। ডিসপ্লেটা হচ্ছে 4K ডিসপ্লে, 4K রেজোলিউশন। আচ্ছা, এটার কনফিগারেশন কি আছে? কনফিগারেশনটা হচ্ছে Core i5 এর 6th জেনারেশন, 256 SSD, 8GB RAM, টাচ ডিসপ্লে, 4K, উইন্ডোজ 11 ইনস্টল করা আছে এটা। আচ্ছা, উইন্ডোজ 11 ইনস্টল করা আছে। এই অবস্থায় প্রাইস কেমন রাখছেন? এই অবস্থায় আমরা একটা প্রাইস দিচ্ছি, আপনার ভিডিওর থ্রুতে যারা আসবে এমনিতে রেগুলার প্রাইস 50,000, আর আপনার মাধ্যমে যারা আসবে তাদের জন্য 49,000। আচ্ছা, আর এটার মধ্যে হচ্ছে সেম i7 ভার্সনটাও আছে। XPS এর কেউ যদি i7 নিতে চায়, আচ্ছা i7 এটার ভার্সনটা হচ্ছে 7 জেনারেশন, i7 7 জেনারেশন, 256 8GB। আচ্ছা, এটাও টাচ 4K সেম মডেলের সেম ল্যাপটপটি। এটাও XPS ন্যানো বেজেল, সবকিছু দিচ্ছেন, এভরিথিং সেম। আচ্ছা, এটার প্রাইসটা একটু বেশি পড়বে, এটা পড়বে 58,000। আর এগুলো তো RAM ROM কেউ চাইলে আপডেট করতে পারবে। এটার স্টোরেজটা আপগ্রেড করা যায়, র‍্যামটা আপগ্রেড করা যায় না, এটা অন বোর্ড থাকে। আচ্ছা আচ্ছা, অন বোর্ড থাকে, ওকে। আরেকটা হচ্ছে XPS এর একদম মানে হাই কনফিগারেশন, i7 7 জেন, 512GB SSD, 16GB RAM। 16GB RAM দিয়ে যারা চাচ্ছেন, এইটা আবার টাচ 360। ওয়াও, এটা আবার 360 ডিগ্রি রোটেট করা যাবে, ওকে, করতে পারবেন। এটাও ন্যানো বেজেল, একদম বেজেললেস, এবং এটাও 4K। আচ্ছা, সবগুলো কিন্তু টাচ হবে, এগুলো সবগুলো টাচ এবং 4K। দেখছেন ডিসপ্লেটা দেখতেই কিন্তু খুবই চমৎকার, একদম মন জুড়ে যায় না ভাইয়া? আচ্ছা, এত চমৎকার, রাইট। আচ্ছা, এটার প্রাইসটা কত রাখছেন? এটা প্রাইস রাখতেছি 65,000। আচ্ছা, ওকে, 65,000 টাকা এটার প্রাইসটা। এই XPS চলে গেল, এবার আমরা চলে আসবো Lenovo ThinkPad। যারা নাকি একটু পেন সহকারে ল্যাপটপ চাচ্ছেন, এই ল্যাপটপটি। আচ্ছা আচ্ছা, X1 Lenovo ThinkPad X1 Yoga। এটাও খুব ভালো কনফিগারেশন, Core i7 এর 6th জেনারেশন, 512GB SSD, 16GB RAM, সাথে স্টাইলিশ পেন আছে। আচ্ছা, পেন আছে, যারা পেন সহ চাচ্ছেন, পেন দিয়ে পুরো ডিসপ্লে। আচ্ছা, এই অবস্থায় প্রাইস কেমন রাখছেন? টাচ 360 ডিগ্রি রোটেট সহ। আচ্ছা, এটার প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে 57,000। আচ্ছা, 57,000 টাকা। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 59,000। আর এটার মধ্যে আরেকটা আছে, আচ্ছা, আরো একটা, এটা হচ্ছে 7 জেনারেশনের X1 Yoga। এটা হচ্ছে 1TB SSD। আচ্ছা, 1TB SSD। মূল বৈশিষ্ট্যটা হচ্ছে X1 Yoga 1TB SSD, 16GB RAM, i7 7 জেন। এটাতেও পেন আছে, ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো আসলে বলার কিছু থাকে না, প্রিমিয়াম ল্যাপটপগুলো থাকেই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে X1 Yoga। এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক, 1,50,000-এর উপরে মার্কেট প্রাইস এই ল্যাপটপগুলোর। আচ্ছা আচ্ছা, আমরা এগুলো দিচ্ছি এই 1TB SSD ভেরিয়েন্ট, যেটা এটা পাবে 75, আর যেটা 512 SSD 16GB RAM দিয়ে X1 Yoga, ওটা পড়বে 69,000। আচ্ছা আচ্ছা, ওকে, যার যেটা পছন্দ। আমরা আর কিছু ল্যাপটপ দেখাবো এরপর। এবার আমরা সাইফুল ভাই কিছু মিড রেঞ্জের ল্যাপটপ দেখাই, কারণ আসলে ল্যাপটপ আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমার শপে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত কালেকশন আছে। এখন আমি কয়টা দেখাবো, তারপরে এখান থেকে আসলে যে কয়েকটা দেখানো সম্ভব। আর আপনার ভিডিওর থ্রুতে সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা আসবেন, এসে আমার প্রোডাক্টগুলো ফিজিক্যালি একটু দেখবেন, দেখলেই যে নিতে হবে এমন তো নয়। আপনাদেরকে আমার পক্ষ থেকে চায়ের নিমন্ত্রণ রইল,
প্রোডাক্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা নেক্সট এখন আমরা দেখাবো একটু মিড রেঞ্জের মধ্যে এই যে ডেল ল্যাটিটিউড সিরিজের এই একটা ল্যাপটপ 7470 স্লিম ল্যাপটপ এবং লেটেস্ট ফিঙ্গারপ্রিন্টটা খুব সুন্দর। এটা i7 এর হবে, এটা i7 কপি, i7 ভার্সন। এটা হচ্ছে Core i7 এর 6th জেনারেশন 256 SSD 8GB RAM দিয়ে। এটার প্রাইস রাখতেছি 36000। আচ্ছা, আর এটার মধ্যে সেম আরেকটা ভেরিয়েন্ট আছে 7480 ডেল ল্যাটিটিউড 7480। এটা হচ্ছে স্কয়ার শেপ টাচ স্ক্রিন ডিসপ্লে, Core i5 প্রসেসরের 6th জেনারেশন 256 SSD 8GB RAM। এটার প্রাইস রাখতেছি হচ্ছে টাচ ভেরিয়েন্টটা 37 আর নন টাচটা রাখতেছি 34। এটা দুইটা ভেরিয়েন্টই আছে, যার যেটা পছন্দ। আরেকটা হচ্ছে Lenovoর মধ্যে এই আরেকটা প্রোডাক্ট ThinkPad এর T460S। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা ডুয়াল ব্যাটারি, দুইটা ব্যাটারি আছে, খুব এইজন্য চার্জ ব্যাকআপটা ভালো থাকে এবং ডিসপ্লে ফুল এইচডি। আর Core i5 এর 6th জেনারেশন আলট্রাবুক 6 জেনারেশন হবে, i5 6th জেনারেশন আলট্রাবুক মডেল সিরিজ এটাকে বলা হয়। আর 256 SSD 8GB RAM দিয়ে টাচ এবং নন টাচ দুইটা ভেরিয়েন্টই আছে। টাচটা পড়বে হচ্ছে 36000 আর নন টাচটা পড়বে 35000। সরি, নন টাচটা পড়বে 33000 পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আমরা এর মধ্যে আরেকটা ছোট্ট ল্যাপটপ দেখাবো, একটু যারা নাকি মিনি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি। কম বাজেটের ভিতরে, কম বাজেট বলতে ThinkPad এর ল্যাপটপগুলো আসলে কম বাজেট হয় না। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা নাকি 20-25 এর মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদেরকে বিনীত রিকোয়েস্ট থাকবে আর কিছুদিন প্রয়োজন ওয়েট করে আর একটু কিছু মানে 30 সামথিং আপনার বাজেট থাকলে কিন্তু আপনি খুব ভালো ল্যাপটপ, কারণ একটা ল্যাপটপ যেহেতু অনেকদিন ইউজ করবেন, ল্যাপটপ তো আপনি সকাল বিকাল নেবেন না ভাই। একটু সময় নিয়ে একটা জিনিস আপনি যদি 2-4-5 হাজার টাকা অ্যাড করে যদি আপনি SSD পাচ্ছেন, আপগ্রেড জেনারেশন পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কেন আপনি মানে অল্প কিছু টাকার জন্য আপনি পিছনের দিকে যাবেন। আর যুগ তো ডে বাই ডে আমরা সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, অবশ্যই। এই একটা ল্যাপটপ Lenovo ThinkPad X270 কনফিগারেশন কি? এটা মিনি ল্যাপটপ ক্যারি করার জন্য খুব হ্যান্ডি, পোর্টেবল, 180 ডিগ্রি রোটেটেড। এটা হচ্ছে i5 7th জেনারেশন 256 SSD 8GB RAM দিয়ে। এটা আমরা রাখতেছি অনলি 34000। আচ্ছা, ওকে, এটা আপনারা দেখছেন। তো এইবার ভাই আপনাকে আমাদের দেশের একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ল্যাপটপ। আচ্ছা, যেটা হচ্ছে জাতীয় ল্যাপটপ বলে থাকি আমরা। আচ্ছা, এই সেই জাতীয় ল্যাপটপ। এটা হচ্ছে HP EliteBook 840 Z3। এই মডেলটা নিয়ে আসলে বলতে বেশি কিছু চাচ্ছি না, তারপরে আবার না বললে এটাকে আমাদের ল্যাপটপের মধ্যে একটু ইয়ে করা হবে, অন্যায় করা হবে। তো সেটা হচ্ছে এটার আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্টই আছে, i5 i7 এর মধ্যে টাচ নন টাচ সবগুলো পাচ্ছেন। আচ্ছা, তো আমি i5টা দিতে পারবো হচ্ছে আমাদের কাছে 256 SSD 8GB RAM দিয়ে, ব্যাকলিট কিবোর্ড, ফুল এইচডি রেজোলিউশন সহ যেটা থাকবে ওটা পড়বে 30K। আর i7টা পড়ছে 35K। আর এটাতে ডুয়েল স্টোরেজ ইউজ করা যায়, এটা সবাই আমরা জানি। তারপর একটু নাম্বার দিয়ে দিচ্ছি, একসাথে ইউজ করতে পারবেন। সিলভার কালার হওয়াতে ল্যাপটপটি সব ধরনের পোর্ট থাকার কারণে সব দিক থেকে ল্যাপটপটি এখনকার সময়ে বাজারে সবচেয়ে ফেমাস। আচ্ছা, তো যাদের তিনটা ভেরিয়েন্টই আমাদের কাছে দিয়ে দিলাম, अवेलेबल রয়েছে। জি, এখানে সবগুলোই আছে। আর প্রোডাক্ট আজকে দেখাতে চাচ্ছি না, তার মধ্যে আপনাদেরকে সবাইকে একটু ইয়ে করে দিই, যাদের নাকি ধরেন বাজেট 25, আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো আর একটু কিছু অ্যাড করে অ্যাটলিস্ট 30 থেকে আমাদের কাছে খুবই ভালো, 30 থেকে 40-র মধ্যে হলে আপনি একটা ভালো কনফিগারেশন ডিভাইস দিতে পারবেন, ল্যাপটপ নিতে পারবেন। আপনি যদি চান আমার র্যামটাকে 8 থেকে 16 করে নিব, 256 থেকে আমি 512 করে নিব, সেটাও পসিবল। আচ্ছা, তো আমরা একটা কথা একটু বলি ভাই, যে আমরা কিন্তু কোনো ল্যাপটপই আপগ্রেড বা কাস্টমাইজ করি না, কাস্টমার অন ডিমান্ড। আপনি যদি ডিমান্ড করেন ভাই, সেই ক্ষেত্রে আমাকে যে আমরা ল্যাপটপটাকে আপগ্রেড করে মানে যেগুলো দেখা যাচ্ছে যে অবস্থায় আসে ওই অবস্থায় আমরা আপনাকে বলেছি বা দেখিয়েছি এই পর্যন্ত। আচ্ছা, আর যেটা প্রয়োজন হবে সেটা আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো। আচ্ছা, তো সর্বশেষ আবারও একটু অ্যাড্রেসটা, ঠিকানাটা বলে দিবেন কাস্টমার যদি আপনার দোকানে আসতে চায়। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা আজমপুরে। একটু ইজি করে বললে ঠিক ওভারব্রিজের গোড়াতেই যে বিল্ডিংটা, এটা হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের পাশে। লিফটের পাশে মানে লেভেল 5-এ চলে আসবেন, উঠে বাম দিকে, হাতে ডান দিকে, লিফট থেকে বের হয়ে হাতে ডান দিকে একদম ফ্রন্ট লাইনে আমাদের শপটি, গ্যাজেট ভ্যালি শপের নাম। আর শপের নাম্বার হচ্ছে 632। আচ্ছা, তো গ্যাজেট ভ্যালি আপনারা মোটামুটি চলে আসতে পারেন, এসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ল্যাপটপগুলো তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন।